চারদিকে থই থই পানি। এ অবস্থায় ছেলেকে নিয়ে দোকানের তালা খুলেছেন মোহাম্মদ হানিফ। খুঁজছিলেন পুনরায় ব্যবহার করার মতো কিছু আছে কিনা। পানি উঠানোর পর খুব কষ্টে আছি, দোকানপাট নিয়ে খুব অসহায় আছি। মনে করেন এখন আজকের দিকে তো 4-5 দিন লইতে দোকানপাট করতে পারি না, খুব অসহায় হয়ে গেছি। আমাদের অনেক বরিশাল লেগুর মধ্যে অনেক বন্যায় নষ্ট হয়েছে অনার্স পড়ুয়া ছেলের বেশিরভাগ বই। দুর্বিষহ গল্পের সঙ্গে 3 দিন পর ঘরে ফিরে ধোয়া মোছার কাজ করছেন বাবা ছেলে। দোকানপাটে যে মালামাল ছিল সব নষ্ট হয়ে গেছে। ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। অনেক টাকার বই, খাতা, কলম যা ছিল পড়ালেখার মতো সবই শেষ। এখন সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত ত্রাণ ব্যবস্থা এবং শুভ পানি ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারা যখন ঘরে কাজ করছেন সে সময় আবারও শুরু হয় বৃষ্টি। নতুন আশঙ্কা জাগে তাদের। আমাদের এলাকার পরিস্থিতি অনেক খারাপ। এখন আমাদের বসতবাড়ি ভেঙে যাচ্ছে, ওখানে আমাদের ঘরের পাশে একদম রাস্তা সব ভেঙে যাচ্ছে ওগুলা। বান্দরবান সদরের শেরেবাংলানগর এলাকার পুরোচিত্র ঠিক এমনই। চারদিকে পানি, কোথাও তা পৌঁছে গেছে বুক পর্যন্ত। তাই তো স্ত্রী সন্তানকে আশ্রয় কেন্দ্রে রেখে ঘর দেখতে এসেছেন মোহাম্মদ মহসিন। যতটুকু সম্ভব পরিষ্কার করছেন। জানালেন বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। বিছনা বাজার সব মাল সামান যা কিছু সব পচে যেত, এগুলো ভেজলে তো আর থাকে না, এগুলো তো ব্যবহার করা যায় না। উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে তলিয়েছে বান্দরবনের নিচু এলাকাগুলো। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় নৌকা ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। যাতায়াত এখন কোনো জায়গায় যাতায়াত নেই, মানুষ পানির মধ্যে সাঁতারে যাইতে পারতেছে, তারা যেতেছে। আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম কিছুদিন আগে আমাদের এখানে যাতায়াতের জন্য কিছু নৌকা দেওয়ার জন্য। জেলা সদর থেকে 1.5 কিলো দূরে বালাঘাটা এলাকায় তলিয়েছে ঘরবাড়ি। পানিবন্দী হাজারের বেশি মানুষ। কয়েকদিন পার হলেও সেখানে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। বেশি হাসতা তা তো চাইলো নাই দেওয়া মাইয়া মানে হাইলে হতে পারতো না হাই দিও। আমার দোকান ডুবছে, দোকানে সব চিনি, ডাল, চাউল সব চলে ভিজে গেছে। ট্রাম পায় না, মনে করে পানিতে যেতে পারে না, নৌকা নাই এখানে, এই জন্য যেতে পারে না আর কি। চলতি বছর বন্যায় বান্দরবনে 7টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই সাথে টানা কয়েকদিন যাবৎ পানিবন্দী এসব এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্থানীয়রা আশঙ্কা করছেন বিভিন্ন পানিবাহিত রোগের। তাদের দাবি এখনও সরকারি ত্রাণ পৌঁছায়নি বন্যা দুর্গত এসব এলাকায়। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবন।